ও নাই কার কার হাত তোলেন। হাত নামাও, হাত নামাও। আল্লাহ যাদের বউ না তাদেরকে সুন্দর একটা নেককার বউ দিয়ে দেবো। আমিন। আব্বা আম্মা যারা বোঝে না, আব্বা আম্মাকে বোঝার তৌফিক দেবো। আমিন। আমরা একটা তাকবীর দিব আল্লাহর নামে। প্রথমে অবিবাহিত না, প্রথমে বিবাহিত তাকবীর দিতে। আমরা দেখবো আছে কাদের তাকবীরের শক্তি বেশি, দেখবো ইনশাআল্লাহ। প্রথমেই তাকবীর দিবেন বিবাহিতরা, দেখি কাদের শক্তি বেশি। বিবাহিতরা রেডি? রেডি নাকি সবাই? তাকবীর দেন। লিল্লাহি তাকবীর। হে অগ্রিম হে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এটা হচ্ছে বউওয়ালাদের তাকবীর। এবার বউ নাই যাদের, হতভাগা, হতাশার জীবন, জীবনে দুঃখ কষ্ট আছে না নাই? তোমাদের সমস্ত দুঃখ কষ্টকে শক্তির সঙ্গে একনিষ্ঠ ভাবে আল্লাহর নামে তাকবীর দাও। লিল্লাহি তাকবীর। সব খেয়ে চিল্লাই করছে কিরা? আবার দাও। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি যুবকদের তাকবীরকে তোমার জন্য কবুল করে নিও। আমিন। এবার আমরা সকলে মিলে একসঙ্গে তাকবীর দিব আল্লাহর নামে। প্রস্তুত সবাই ইনশাআল্লাহ? সকলে বিবাহিত অবিবাহিত, ম্যারিড পিপল এন্ড সিঙ্গেল পিপল সবাই তাকবীর দেন। স্টেজ কাঁপবে, মাঠ কাঁপবে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ যেন সবাই কবুল করে না করে। আমিন। আজকে আমরা আলোচনা শুনবো যে সূরা থেকে। সে সূরাটার নাম হচ্ছে সূরাত ইউসুফ। সূরাটার নাম কি? অনেকে বোঝেই না। জোরে কোন সূরাটার নাম কি? যতক্ষণ আমরা বসে থাকবো নরম ভাষায় নরম কণ্ঠে কোরআনের তাফসীর গুলো শুনবেন তো ইনশাআল্লাহ? নাকি দৌড় দিবেন মাঝখান দিয়ে? দৌড় দিবেন নাকি? টাঙ্গাইল ভাষায় কোরআন প্রেমী চিল্লায় কম, ঠিক কিনা? কোরআন প্রেমীরা যখন কোরআনের ময়দানে বসে কোরআনের কথা শেষ না করে তারা বাসায় ফিরে না, চিল্লায় কম, ঠিক কিনা? সূরা ইউসুফ এটা কয় নাম্বার পড়া আছে? কয় নাম্বার পড়া দেখেই কইতে পারে? 13 নাম্বার পড়া। কয় নাম্বার পড়া? 13 নাম্বার পড়া এটা রয়েছে। সূরা ইউসুফটা এটা কি মাক্কি সূরা নাকি মাদানী সূরা? কোন সূরা কোন দেখি? মাদানী। আচ্ছা আমাকে এই কথা বলেন যে আমার জীবনী, আমার নবীর যে জীবনী, নবীর জীবনে পর্ব কয়টা? যেরকম কয়টা? আমার নবীর জীবনী পর্ব হচ্ছে 2টা। একটা হচ্ছে মাক্কি পর্ব, আর একটা হচ্ছে মাদানী পর্ব। মাক্কি জীবনের বৈশিষ্ট্য হচ্ছে বিশ্বনবী কালেমার দাওয়াত দিয়েছেন, রিসালাতের দাওয়াত দিয়েছেন, বিশ্বনবী তাওহীদের দাওয়াত দিয়েছে, চিল্লায় কম, ঠিক কিনা? কিন্তু বিশ্বনবী নরম নরম কথা বলেছেন, নরম ভাষায় কথা বলেছেন। কারণ আমার পক্ষে লোক যখন কম, আমার আওয়াজও কম, চিল্লায় কম, ঠিক কিনা? যখন এলাকার কোন মেম্বার পদপ্রার্থী দাঁড়ায় ভোটে, যদি পক্ষের লোক কম হয় দেখবেন ওর জবানের আওয়াজও কম, চিল্লায় কম, ঠিক কিনা? দুনিয়া এটা ল অফ নেচার। যখন আপনার পক্ষের লোক বেশি, ঝগড়া লাগছে একজন মহিলার সঙ্গে, মহিলার পক্ষের লোক তো কেউ নাই, যুবকের পক্ষে 10 জন যুবক, জোর কম না বেশি? আবার দেখবেন রাস্তাঘাটে মাঝে মাঝে উল্টা পাল্টা হয় কি হয় না? সব যুবকদের মহিলার পক্ষে চলে যাচ্ছে, এখন ঠিক কিনা? মহিলারা কয় আপা ওই সাউলের সব দোষ, আপনার কোনো দোষ নাই। এরকম হয় কি হয় না? তখন মহিলার গায়ে গরম, ওরা ধরেন ধরে এখন পুলিশে যাচ্ছে, এখন ঠিক কিনা? এর মানে হচ্ছে যার পক্ষের লোক বেশি তার শক্তি বেশি, যার পক্ষের লোক কম তার আওয়াজ কম, চিল্লাই কম, ঠিক কিনা? বিশ্বনবী দাওয়াত দিয়েছেন নরম নরম ভাষায়। গরম ভাষা বিশ্বনবী ইউজ করেন নাই। বিশ্বনবীর চামটা ছিল সফট। বিশ্বনবী সফট ভাষায় কথা বলেছেন। কারণ কাফেরদের আঘাত আর জুলুম অত্যাচার কম না বেশি? বিশ্বনবী কালেমার দাওয়াত দিয়েছেন আস্তে আস্তে নরম ভাষায়। কিন্তু মদিনার জমিনটা ছিল ভিন্ন একটা জমিন। মদিনার জমিনে বিশ্বনবীর মুসলমানের সংখ্যা বেশি হয়ে গেল। মুসলমানদের সংখ্যা যখন বেশি, বিশ্বনবীর শক্তিও বেশি, চিল্লায় কোন, ঠিক কিনা? এবার বিশ্বনবী আপন শক্তিতে গর্জে উঠলেন। বিশ্বনবী
মদিনার জমিন থেকে প্রথমেই যে কাজটা করলেন সেটা হচ্ছে বিশ্বনবীর সমাজটাকে সংস্কার করলেন। কি সংস্কার করলেন? কথা বল না, জোরে কোন, কি সংস্কার করেছেন? সমাজ। আমার নবী, he was a very good reformer of the society, as a father, as a teacher, as a lawyer, as a commander, as a messenger, as a reformer of the society. Muhammad is the superman of the world of Subhanallah. বাবা হিসেবে, নেতা হিসেবে, সমাজ সংস্কারক হিসেবে গোটা বিশ্বের জন্য আমার নবীকে সুপারম্যান করে পাঠিয়েছে একজন, তিনি কে? অসাধারণ ব্যক্তিত্ব, বিয়ন্ডলেস, বাউন্ডলেস, বটমলেস। বিশ্বনবীর জীবনীটা হচ্ছে অসাধারণ একটা জীবনী। এটা হচ্ছে তলাবিহীন সাগরের মতো। সুবহানাল্লাহ। আপনি বলতে শুরু করবেন, আমার নবীর প্রশংসা আপনি গাইতে শুরু করবেন, দিন শেষ হয়ে যাবে, রাত শেষ হয়ে যাবে, নবীর গুণগান গেয়ে শেষ করা যাবে না। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, নবী, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, আপনি ভালো করে শুনেন, আমি আল্লাহ শুধুমাত্র বাংলাদেশের জন্য আপনাকে রহমত করে পাঠাই নাই, আমি আল্লাহ আপনাকে ফ্রান্সের জন্য রহমত করে পাঠাই নাই। ও নবী, আমি আল্লাহ আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত করে পাঠিয়েছি। কোন সুবহানাল্লাহ। I have sent you as a mercy for the entire universe, for the whole world. নবী হে, আমি আল্লাহ তাআলা আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত করে পাঠিয়েছি। কোন আল্লাহু আকবার। আবার আল্লাহ বললেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। নবী, আপনার সম্মানটা কেমন ভালো করে শুনেন। আপনার সম্মানটা আমি আল্লাহ তাআলা আকাশ বাতাস ঝাঁপিয়ে, সাত আকাশ কাঁপিয়ে আপনার মর্যাদা আমি আরশ পর্যন্ত পৌঁছে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। এজন্য এই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? এত আস্তে বললে জয় কর, খুশি না বেজার? আল্লাহ তুমি আমাদের সকলকে নবীর খাঁটি উম্মত হিসেবে কবুল করে নিও। পড়া আমিন। সূরা ইউসুফ। ইউসুফ নবীর নাম আপনারা শুনছেন সবাই? কথা কয় না, শুনছেন সবাই? ঘটনাটা শুনতে সবাই আগ্রহী তো? ইনশাআল্লাহ শুনবেন সবাই ইনশাআল্লাহ। আমরা শর্ট টাইমে যতটুকু পারা যায় আমরা বিশ্বনবীর পরে যে নবীর চেহারা সবচেয়ে বেশি সুন্দর সে নবীর নামটা কি জানেন না সবাই আপনারা? এইটা একটা নবীর জীবনী কতটা সুন্দর হতে পারে, কতটা অ্যাট্রাকটিভ হতে পারে, কতটা আকর্ষণীয় হতে পারে, কতটা সুন্দর হতে পারে, এর প্রমাণ হচ্ছে ইউসুফ আলাইহিস সালামের জীবনী। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাস। আহসান এটা হচ্ছে ইসমে তাফসীরের সিগা। দ্যাট মিন্স আধিক্য বোঝায়, এটা সাধারণ কোনো বিষয় না। এটা ওলামা একরাম ভালো বুঝবেন যে আহসান এটা আধিক্যকে বোঝায়, শুধুমাত্র সুন্দর নয়, এটা অধিক সুন্দর। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, আহসান আল কাসাস। ঘটনাটা এটা সাধারণ কোনো ঘটনা নয়, কোরআনের ভিতরে সবচেয়ে সুন্দর ঘটনা। কোন সুবহানাল্লাহ। নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাস। তোমাদেরকে আমি আল্লাহ তাআলা একটা সুন্দর ঘটনা বলতে চাই, তোমরা কি শুনবো সবাই? আপনারা সবাই শুনবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ শুরু করছেন, ভালো করে শোনেন। ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল-কামার রাআইতুহুম লি সাজিদিন। ইউসুফ আলাইহিস সালাম তার পিতা ইয়াকুব আলাইহিস সালামকে বলছেন, আব্বাজান একটা স্বপ্ন দেখেছি। স্বপ্নটা কি ভালো করে শুনবেন। আমি স্বপ্নে দেখলাম, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান, 11টা তারা আমাকে সিজদা করছে। চন্দ্র সূর্য আমি ইউসুফের সামনে সিজদা করছি। আল্লাহু আকবার। আব্বাজান ছিলেন নবী। আব্বাজান ছিলেন কি? নবী। কথা কয় না, জোরে কোন কি? নবী। আপনি একটা কথা মনে রাখবেন যে যখন আব্বাজান অভিজ্ঞ হয় আর সন্তান যখন ভুল করে, আব্বা কয়, বাবা স্টপ, স্টপ, ইউ আর ডুইং সামথিং রং মাই সান। তুই ভুল করছো, চিল্লাই কোন ঠিক কিনা? আব্বাজান গাইডলাইন দিবে সন্তানকে। এবার পিতা বলছে, ইউসুফ ভালো করে শোনো। قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا। ও ইউসুফ,
Don't share your dream with your brothers. তুমি যে স্বপ্ন দেখেছো এটা ভাইদেরকে বলে দিও না। ফায়াকিদুলাকা কাইদা, কারণ সব ভাড়া ভালো হয় না, চিল্লায় কোন ঠিক কিনা? তারা ষড়যন্ত্র করবে। ফায়াকিদুলাকা কাইদা, যখন এটা দুশমনদের উদ্দেশ্যে বলা হয় তখন এর দ্বারা উদ্দেশ্য হয় ষড়যন্ত্র। ফায়াকিদুলাকা কাইদা, এটার উদ্দেশ্য কি? ষড়যন্ত্র। আবার আল্লাহর ক্ষেত্রে এটা করা হয়, এটা হয় কৌশল। এটা কি হয়? কৌশল। আল্লাহ বললেন এরা ষড়যন্ত্র করবে, ইউসুফ তোমাকে ফাঁসি দিবে, চিল্লাই কম ঠিক কিনা? ইউসুফ বললেন আব্বাজান ঠিক আছে, আমি এটা শেয়ার করতে চাচ্ছি না, এটা আমি আমার ভাইদেরকে কাউকে বলবো না। কিন্তু ইউসুফ আলাইহিস সালামের যে ভাই ছিল তারা ছিল হিংসুক। তারা কি ছিল? তারা মনে করতো আব্বাজান মনে হয় খালি ইউসুফের ভালোবাসা, আমাদেরকে ভালোবাসে। এরকম বাংলাদেশে হয় কি হয় না? অনেক ভাইরা ভাবে আব্বা মনে হয় আমার বোনরে ভালোবাসে, আমাদের ভালোই বাসে না, আছে না নাই? আবার অনেক আব্বা আম্মারা এক সন্তানকে বেশি ভালোবাসতে গিয়ে অপর সন্তানের হক আদায় করে না, চিল্লাই কোন ঠিক কিনা? যুবকরা কথা বল ঠিক কিনা? না, এটা করা যাবে না। সন্তান সবার হক এক, চিল্লাই কোন ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালাম শেয়ার করলেন না স্বপ্নটা, উনি গোপন রাখলেন। কিন্তু ভাইয়ারা এবার ষড়যন্ত্র শুরু করলো, বললো ইউসুফকে তার বাবার থেকে হটাইতে হবে, না হয় ভালোবাসায় কমতি হয়ে যাচ্ছে। তারা বললো আব্বাজান ইউসুফকে আমাদের সঙ্গে আপনি কেন পাঠান না? আমরা তো বাগানে ঘুরে বেড়াই, সুন্দর সুন্দর জায়গায় আমরা ঘুরে বেড়াই, ইউসুফ আমাদের সঙ্গে যাবে, আমাদের সঙ্গে গিয়ে খেলবে, আমি ইউসুফকে আমরা নিয়ে যাব। বাবা বললেন না, এটা হতে পারে না। আর সিলহু মা'ানা ওয়াদাইয়ারতা ওয়ালআব ওয়া ইন্না লাহু লাহাফিযুন। তারা বলল আব্বা আমরা হেফাজত করব, ইউসুফ যেখানে যা আমরা প্রোটেকশন দিব। কিন্তু আব্বা বললেন না, কারণ বনে জঙ্গলে বাঘ আছে না নাই? বলেন আছে না নাই? উনি বললেন আমি সন্তানকে নিয়ে ভয় পাই, তাকে বাঘে আক্রমণ করবে, তাকে নিয়ে যাবে। এবার আমাকে বলেন ভাইদের যে উদ্দেশ্য এটা ভালো না খারাপ? ভালো না খারাপ? ওরা কয় আব্বাজান টেনশন কোন কারণে, আমরা আছি তো, আমরা আছি, কোনো সমস্যা নিয়ে যাবো, সমস্যা নেই। যুবক এটা কথা বলবো তোমাদের সবাইকে, শুনবো সবাই। যখন তোমরা হারাম রিলেশনশিপে জড়াবা তখন তোমাকে গার্লফ্রেন্ড বলবে সমস্যা নেই, বিয়ে তো করবোই। কথা বল ঠিক না বেশি? মনে রাখবা এই উদ্দেশ্য, এই কথা কখনো সঠিক হতে পারে না, চিল্লাই কও ঠিক কিনা? সামনে আসছে বাঘের থাম, সামনে কি আছে? তুমি যে হারাম রিলেশনশিপে জড়িয়ে কোন দিকে যে তুমি যাবা, তোমার গতি যে কোন দিকে ঘুরবে, এটা তুমি কখনো টের পাবা না, চিল্লাই কও ঠিক কিনা? উনি বললেন না আমি আমার সন্তানকে ছাড়বো না। তারা জোর করে ইউসুফ আলাইহিস সালামকে বাগানে নিয়ে গেল, জঙ্গলে নিয়ে গেল। এবার তারা বলছে উক্তুলু ইউসুফ। এক ভাই বলছে ইউসুফকে কিল দা ইউসুফ, ইউসুফকে হত্যা করা হোক। আর এক ভাই বললো না, ইউসুফকে হত্যা করা যাবে না, ইউসুফকে তোমার কুয়ায় ফেলে দাও। ঘটনাটা সবাই জানেন না, এটা কুয়ায় ফেলে দেওয়া হলো। এবার কুয়ার ভিতরে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, কোন সুবহানাল্লাহ। জিবরাইল এসে বলছে ইউসুফ নেভার লুজ হোপ, নেভার বি ফ্রাস্ট্রেটেড। ইউসুফ হতাশ হওয়ার কোনো কারণ নাই, তোমার সঙ্গে সাথী হিসেবে আছে একজন, তিনি কে? জয়গণ তিনি কে? এবার তারা ইউসুফকে ফেলে দিয়ে বাসায় কাম ব্যাক করলো। বাসায় এসে বলল আব্বাজান ইউসুফ তো আর বেঁচে নাই, ইউসুফকে বাঘে খেয়ে ফেলেছে। জয়গণ নাউজুবিল্লাহ। কাহা মিথ্যা কথা, ইউসুফকে বাঘে খেয়ে ফেলেছে। আব্বাজান বলেন বাঘে খেয়েছে, অবাক করা বিষয়। তোমরা একটা কাপড় নিয়ে আসছো, রক্ত দেখে তো মনেই হচ্ছে ইউসুফকে বাঘে খেয়েছে, চিল্লাই পাচ্ছে কিনা? তার ধোঁকাবাজি করলো বাঘের সঙ্গে। কিন্তু যার কেউ নাই তার আছে একজন, তিনি কে? যেরকম তিনি কে? আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিলেন। এবার কয়েকজন মুসাফির আসলো, তারা এসে কুয়ার থেকে পানি তুলবার জন্য বালতি নামালো। এবার জিবরাইল বলছে ইউসুফ দিস ইজ ইউর চান্স, এটাই তোমার সুযোগ। ইউসুফ আলাইহিস সালামকে জিবরাইল আলাইহিস সালাম সুন্দর করে বালতির উপরে উঠে দিলেন, সুবহানাল্লাহ। তারা যখন দেখলো বালতি উঠিয়ে সুন্দর একটা যুবক, সুশ্রী যুবক, ড্যাশিং লোক, অসাধারণ দেখতে, এত সুন্দর দেখতে, তারা অবাক হয়ে গেল। তারা বলল ক্বালা ইয়া বুশরা হাদা গুলাম, ইয়াটা হচ্ছে হরফে নিদা। এটা মাঝে মাঝে মানুষ ডাকার জন্য ইউজ করা হয়, আবার মাঝে মাঝে ইয়াটা তাজ্জুব বোঝাবার জন্য আসে, আশ্চর্য একটা বিষয়। তারা বলল ক্বালা ইয়া বুশরা হাদা গুলাম, বিউটিফুল বয়,
ওটা অ্যামেজিং বয়, এত সুন্দর যুবক আমরা কখনো দেখি নাই। তারা বলল এটাকে মিস করা যাবে না। সুবহানাল্লাহ বলে। কারিগরটাকে কে? তারা বলল এটাকে বিক্রি করতে হবে। এবার তারা মিশরের বাজারে নিয়ে গেল। মিশরের যিনি সর্দার, وقال الذي اشتراه من مصر لامرأته أكفي مثواه عسى أن ينفعنا أو نتخذه ولدا। আল্লাহ তাআলা মিশরের যে গভর্নর আজিজ মিসর, তার হাতে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালাম তুলে দিলেন। সুবহানাল্লাহ। তিনি একটা দান দিয়ে ক্রয় করলেন, নিয়ে গেলেন বাসার ভেতরে রাজপ্রাসাদে, গিয়ে বলল জুলেখা একটা সন্তান নিয়ে আসছি, একে আমরা আমাদের সন্তান বানাবো এবং তাকে আমরা আমাদের ঘরে রাখবো। কোন সুবহানাল্লাহ। কুয়ার ভেতর থেকে রাজপ্রাসাদে পৌঁছতে পারে একজন, তিনি কে? আল্লাহ। কথা কর না কেন, জোরে কর, তিনি কে? এবার আসেন মূল ঘটনায়। এটা তো ভূমিকা ম্যাম, এটা কি ভূমিকা? এবার কাহিনী শুরু। একটা যুবক যখন ছোট থাকে তার প্রতি নারীর অ্যাট্রাকশনটা কম থাকে। চিল্লাই কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? একটা যুবক যখন তার বয়স 8 তখন তার প্রতি আকর্ষণটা ভিন্ন থাকে। যখন তার বয়স 20 তখন তার প্রতি আকর্ষণ ভিন্ন। চিল্লাই কোন ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালাম আস্তে আস্তে গ্রো হলেন, আস্তে আস্তে বয়স বাড়তে লাগলো। এবার ইউসুফের কথিত মা জুলেখা তার প্রতি দুর্বল হয়ে পড়ল। কারণ ইউসুফ আলাইহিস সালাম তার যে চেহারা, ড্যাশিং লুক, স্মার্ট পার্সোনালিটি, এত অসাধারণ ব্যক্তিত্ব, এত লাবণ্যময় চেহারা, যেটা দেখলেই মানুষ আকর্ষিত হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। জুলেখা এবার মনে মনে আকর্ষিত হয়ে গেলে এবার বললো আমার ইউসুফকে চাই, আমার ইউসুফকে চাই, তাকে আমি চাই। আজিজ মিসর দিয়ে আমার হবে না, আমার চাই ইউসুফকে। এবার সে প্ল্যান প্রোগ্রাম করতে শুরু করলো কেমন করে ইউসুফকে নিজের হাতে পাওয়া যায়। শুনছেন সবাই আপনারা? সবাই কি বিরক্ত নাকি? শুনবেন তো ইনশাআল্লাহ। এবার সে তার পার্সোনাল সেক্রেটারি, তার পিএস কে পাঠালো, বললো গোলাম শোনো, ইউসুফকে আমার ঘরে নিয়ে আসো। তৎকালীন সময়ে রাজকুমারীদের একটা ভিন্ন কামরা থাকতো। জুলেখার একটা কামরা ছিল, যে কামরাটা এত গভীরে যে ঢুকতে হলে 7টা দরজা পাড়ি দেওয়া লাগে। কয়টা দরজা? জোরে কোন কয়টা? 7টা। ইউসুফ আলাইহিস সালাম সরল মানুষ, নরম মনের মানুষ, কিচ্ছু তিনি বোঝেন না। গোলাম ডাক দিয়ে চলে গেছে। 7টা দরজাই বলে দেওয়া হয়েছে, 7টা দরজা তুমি লক করবা, লক করে তুমি চলে যাবে। এবার ইউসুফ আলাইহিস সালাম ঢুকেছেন ভিতরে। ঢোকার পরে জুলেখা বলছে তোমার সঙ্গে আমি হারাম কাজে লিপ্ত হতে চাই, ব্যভিচার করতে চাই। নাউজুবিল্লাহ। যদি আল্লাহর ভয় তার হৃদয়ে থাকে, সে কখনো হারাম কাজ করতে পারবে না। এত আস্তে বললেন, যেরকম করতে পারবে না। যার হৃদয়ে আল্লাহর ভয় আছে সে কখনো জনগণের একটা পয়সা মেরে খেতে পারবে না। যার হৃদয়ে আল্লাহর ভয় আছে সে কখনো কোন প্রকার সুদ খেতে পারবে না। ইউসুফ আলাইহিস সালাম বললেন, ও জুলেখা শোনো, আমাকে কেউ দেখে না, আমার কাজ কেউ দেখে না, কিন্তু আমাকে দেখে একজন, তিনি কে? আল্লাহ is observing me in every single time. আল্লাহ আমাকে দেখছেন। তুমি আমাকে খারাপ কাজের আহ্বান করো আর আমি ভয় করি একজনকে, তিনি কে? 7টা দরজা বন্ধ করা আছে, 7টা দরজায় নক করলেও কেউ খুলবে না, এমন একটা পরিস্থিতি। পুরো গেটটাই লক করা। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপরে ভরসা করে দৌড় দিলেন, 7টা দরজার তালা অটোমেটিক্যালি খুলে গেল। সুবহানাল্লাহ। উনি বের হয়ে চলে আসলেন। যখন বের হয়ে আসবেন ওয়ালফা ইয়া সাইয়্যিদা হালাদাল বাব, গেটের সামনে থেকে আজিজ মিসর দাঁড়ায় আছে, গভর্নর দাঁড়ায় আছে, আপনার বউকে নিয়ে কেউ দৌড়াচ্ছে, আপনি গেটের সামনে। যুবক, তাগড়া ইয়াং যুবক, আপনার বউ পেছনে, যুবক সামনে। স্বামী হিসেবে চিন্তা ভালো হবে না খারাপ? যেমন ভালো না খারাপ? নারীর ষড়যন্ত্র, এটা বড় ষড়যন্ত্র। চিন্তা কম ঠিক কিনা? যুবকরা কথা বল ঠিক কিনা? কথা একটু বলবো সামনে, তোমরা একটু বসো, মনোযোগ দিয়ে বসবা ইনশাআল্লাহ। Just wait for the main lecture. আসল কথাটা হবে করবো তো ইনশাআল্লাহ। আসল কথা সামনে আছে, শোনো। যুবকরা বসবেন সবাই। এবার যখন সামনে স্বামী আসছে, জুলেখার রূপ চেঞ্জ।
জুলেখা কয় ক্বালাত মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআন ইল্লা আইয়ুসজানা আও আযাবুন আলীম। জুলেখা বলতে, স্বামী দেখছেন কাজ কারবারটা কি? আপনি এতদিন সাপকে দুধ দিয়ে পালন করেছেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনি দুধ দিয়ে সাপকে পুষেছেন। আপনি দেখেন আজকে যে সন্তানকে আপনি আপনার ঘরে আশ্রয় দিয়েছেন, আজকে সে আপনার স্ত্রীর সঙ্গে খারাপ কাজ করতে প্রস্তুত, জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা সে বলল আমার একটা কন্ডিশন আছে, ইউসুফকে ছাড়া যাবে না, ইল্লা আইয়ুসজানা আও আযাবুন আলীম, হয় তাকে জেলখানায় ভরতে হবে। কোথায়? জেলখানা, তাকে আযাব দিতে হবে। বিশাল বড় লম্বা ঘটনা, সংক্ষেপে বলছি। ইউসুফ আলাইহিস সালাম জেলে ভরা হল। কোথায়? জেলে। এবার গোটা মিশরে একটা কথা ছড়িয়ে পড়ল যে জুলেখা তার আপন সন্তান না হলেও কথিত সন্তান, মুতাবান্না, মুখে বলা বেটা, তার প্রেমে পড়েছে। এটা গোটা এলাকায় ছড়িয়ে পড়ল। এখন এলাকার নারীরা জুলেখাকে খুব বেশি অপমান করতে শুরু করলো। এবার জুলেখা বলল, থামো থামো, অপবাদ দেওয়ার কোনো সমস্যা নাই, আমি একটা আয়োজন করতে চাই, সবাইকে এখানে আসতে হবে। এবার উনি এলাকার সমস্ত মেয়েদেরকে একত্রিত করলেন। একত্রিত করার পরে বললেন, ও ইউসুফ, তুমি এখান থেকে হেঁটে যাও। হেঁটে যাওয়ার পূর্বে ঘটনা করে এসেছে, আয়াতের আলোকে বলছি, প্রত্যেকের হাতে একটা করে আঙ্গুর দেওয়া হলো বা বেদনা দেওয়া হলো। কি দেওয়া হলো? বেদনা। বেদনা দেওয়ার পর একটা ছুরি দেওয়া হলো। কি দেওয়া হলো? ছুরি। আর ইউসুফকে বলো, তুমি সামনে দেখতে যাও। সব নারীরা বসে আছে এক জায়গায়, সব মেয়েরা এক জায়গায় বসা। ইউসুফ যখন হেঁটে যাবে, যখন ইউসুফ হেঁটে যাবে, তার সুন্দর চেহারা, তার সুন্দর অবয়ব চেহারা দেখে, তার ড্যাশিং লুক, তার স্মার্ট পার্সোনালিটি, ব্যক্তিত্ব দেখে নারীরা তখন আঙ্গুর কাটতে কাটতে হাত কেটে ফেলেছে, টেরি পায় নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার তারা বললো, হাই হাই কুল্লা হাশা লিল্লাহি মা হাযা বাশারা, এত সুন্দর যুবক তো আমরা কখনো দেখি নাই। এবার তারা বলল, জুলেখা, তোমার প্রেম পড়া এটা আসলে ভুল কিছু নয়, প্রেম পড়াটাই স্বাভাবিক। জোরে বলো আল্লাহু আকবার। এত সুন্দর রূপ, এত সুন্দর ব্যক্তিত্ব ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছে একজন, চিল্লায় কোন তিনি কে? আল্লাহ। এজন্য রূপ এটা যেমন নিয়ামত, রূপ মাঝে মাঝে বিপদ, চিল্লায় কোন ঠিক কিনা? ঠিক। যুবক জোরে কোন ঠিক কিনা? ঠিক। কিছু যুবক সুন্দর হইলে মেয়েদের লাইন লাগে, বলা ঠিক না? ঠিক। যুবক কয়, হুজুর আমি তো আল্লাহ না, হুজুর মেয়ে প্রপোজ করলে আমি কন্ট্রোল করতে পারি না। এরকম যুবক আছে না নাই? আছে। আবার কিছু কিছু যুবক মেয়েদের পেছনে আঠা হয়ে ঘুরে বেড়ায়, চিল্লায় কর ঠিক কিনা? হ্যাঁ যুবক, কথা বল ঠিক কিনা? অনেক যুবক দেখবেন স্কুলের সামনে, কলেজের সামনে ধর্ম ধরে বসে থাকে, আছে না নাই? আমি বলছিলাম গত পরশুদিন মানে গাজীপুরে প্রোগ্রাম ছিল, হ্যাঁ গাজীপুর। এক যুবক স্কুলের সামনে বসে আছে। স্কুলটা হচ্ছে গার্লস স্কুল। কি স্কুল? গার্লস স্কুল। ছেলেরা মেয়ে না? ছেলেরা মেয়ে। এক যুবক বসে আছে, আর এক যুবক আসছে, বন্ধু কি ব্যাপার, এখানে কি কাহিনী কি? বন্ধু দেখার জন্য আসছি। কিসের জন্য আসছি? তাই বন্ধু, তোমাকে একটা দাওয়াত দেই, আমাকেও তুমি তোমার মিশনে সফল করে নাও, আছে না নাই? আমি তোমার সাথে দেখবো, নিবা আজকে, নিবা, আছে না নাই? না, নারীদের ষড়যন্ত্র, ইন্না কাইদাকুন্না আযীম, এটা হচ্ছে বিশাল বড় ষড়যন্ত্র, চিল্লায় কোন ঠিক কিনা? যুবক, তোমার গার্লফ্রেন্ড তোমাকে অনেক কিছু বোঝাবে, তাহার যদি সময় ডেকে দেয়, গার্লফ্রেন্ড আছে না নাই? আছে। হ্যাঁ যুবক, কথা বলে, আছে না নাই? আছে। অনেক যুবক আমার ফোন দিয়ে পায়, হুজুর আপনারা তো বলেন যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড রিলেশনশিপটা হারাম, কিন্তু আমার গার্লফ্রেন্ড 5 ওয়াক্ত নামাজ, কয় ওয়াক্ত নামাজি? হুজুর শুধু 5 ওয়াক্ত নামাজ না, তাহাজ্জুদও পড়ে। কি পড়ে? তাহাজ্জুদ পড়ে। আমি বলি যুবক, যেই মেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে, যে ব্যক্তি তাহাজ্জুদ করে তোমার সাথে প্রেম করে, সে আসলে তাহাজ্জুদ গুজার নয়, সে হচ্ছে আল্লাহর বেঈমান, চিল্লায় কোন ঠিক কিনা? ঠিক। কথা ঠিক? ঠিক। একটা কথা মনে রাখবা, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে গাদ্দারি করে তোমার সঙ্গে হারাম রিলেশনশিপ করে, সে একদিন তোমার সঙ্গে গাদ্দারি করবে, এখানে কোনো সন্দেহ নাই। ঠিক। এত আস্তে কথা, জোরে বলো ঠিক কিনা?
আমাদের মালিক একজন, তিনি কে? আল্লাহ। আমাদের রব একজন, তিনি কে? আল্লাহ। রবের গোলামি বাদ দিয়ে যে ব্যক্তি তোমার সঙ্গে প্রেম করে, যে ব্যক্তি আল্লাহ সে বেঈমানি করে, সে একদিন তোমার সঙ্গে বেঈমানি করবে। চিল্লাই কর ঠিক কিনা? ঠিক। আল্লাহ তুমি সমস্ত যুবককে হারাম কাজ থেকে বাঁচাই দিও, পড়া হবে। ইউসুফ আলাইহিস সালামকে এবার কয়েকখানায় নেওয়া হলো। যখন কয়েকখানা ঢুকলেন, দুইজন যুবক পেলেন। কয়জন যুবক? কথা কয় না, কয়জন যুবক? এবার একটা যুবক বলল, ও ইউসুফ শোনো, আমি একটা স্বপ্ন দেখেছি। স্বপ্নটা হচ্ছে এই যে আমি দেখতে পাচ্ছি আমি মদকে নিংড়াচ্ছি। মদ কি করছি? নিংড়াচ্ছি। আর একজন বলল, আমি স্বপ্ন দেখেছি আমার মাথায় আছে রুটি, খুবজান তাকুলু তায়রু মিন, আমার এই রুটিটা মাথার থেকে কাকেরা খাচ্ছে টুকরায় টুকরায়। কয়টা স্বপ্ন? দুইটা। কথা কর, কয়টা স্বপ্ন? দুইটা। গঠনমূলক কথা পাঠ পাঠ করে বলছি, সংক্ষেপে বলবো, শুনবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। শুনে যাবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ইউসুফকে বললো, ইউসুফ স্বপ্নের ব্যাখ্যা কি হবে বলে দাও আমাদেরকে। ইউসুফ বলল, শোনো স্বপ্নের ব্যাখ্যা বলে দেই। যে ব্যক্তি দেখেছো মদ নিংড়াচ্ছ, তার স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে এই, সে বাদশার খেদমত করবে। সে কি করবে?